নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ রবিবার আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। তো আজ সকাল সকাল সমস্ত কাজ মিটে গেছে, বাসি কাজ দিয়ে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। দিয়ে যে সকালের জলখাবার খেয়ে নেব। আজ সকাল সকাল কাজ মিটে যাওয়ার কারণ হলো আজকে স্কুল ছিল না, আবার সকালের নাস্তাটাও বানাতে হয়নি। কালকে যেই কলাইশুঁটির কচুরি আর ছোলার ডাল করেছিলাম তো সেগুলোই ছিল, তো সেগুলোই আজ সবাইকারই একটা দুটো করে হয়ে গেছে। আজ যেহেতু সকাল সকাল সমস্ত কাজকর্ম মিটে গেছে, তো তাই খাওয়া দাওয়ার পর একটু নিজের মতন করে টাইম কাটালাম। তো একটু টিভিও দেখলাম তার মধ্যে। আর এই তো অনেকটা টাইম পর আবারও চলে এলাম রান্নাঘরে। রান্না বান্নাটা এবার সেরে নেব। ভাত তো চাপিয়ে দিলাম, আর এভাবে এই যে বেগুন কেটে নিলাম। তোমরা হয়তো বেগুনগুলো দেখে বলতে পারো যে বেগুনগুলোর এখনো হাতুড়ির গন্ধই যায়নি গা থেকে, এগুলো আবার রান্না করে খাবে। তো তোমাদের আমি বলতাম না যে এখানে বড় বেগুনটা পাওয়া যায় না, ইদানিং বাজারে আসছে। তো এখানে সব সময়ের জন্য এই ধরনের বেগুনই পাওয়া যায়। প্রথমেই আমি শাক ভাজবো। তো এগুলো হলো নটি শাক। কুচি কুচি নটি শাকগুলো রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এগুলো আমি ভেজে নেব। আর এই যে ভাতটা এখনো ফোটেইনি, তো এতে দুটো আলু দিয়ে দিলাম আলু সিদ্ধ করতে। তো তোমাদেরকে আমি ওই ছোট ধরনের বেগুনগুলোর কথা বলছিলাম, তো বলতে বলতে বন্ধ করে দিলাম। তো ওই ছোট বেগুনগুলো এখানে 12 মাসের জন্য পাওয়া যায়। আর ওগুলো না ওই ধরনেরই, মানে বেশি বড় হয় না, ছোট ছোটই। তো ওগুলো তুমি তরকারি করলে ভেবেই পাবে না যে কীটা দেবে আর কীটা রাখবে, এতটাই ছোট। তো ওগুলো বেশি বড় হয় না, বেগুনের সাইজটাই এত ছোট। আর আমার এদিকে শাক ভাজাটা হয়ে গেল। শাক ভাজাটা হয়ে যাওয়ার পর ডাল করে নিলাম। ডালটা আমি আগে থেকেই কুকারে সিটি দিয়ে রেখেছিলাম। তো এবার এই বেগুনগুলো রান্না করার পালা। এই বেগুনগুলো কিভাবে রান্না করব তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমেই সামান্য একটু বেগুনগুলো ভেজে নেব। সামান্য নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি একটা থালায়। এরপর কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, এখানে দুটো মতো পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে, বেশি লাল করিনি, সামান্য একটু ভাজা হয়ে যেতে ওতে আদা রসুন দিয়ে দিলাম। তো তারপরে দিলাম কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলো একটু মিক্সিতে ভালো করে একটু গুঁড়িয়ে নিয়েছি। খুব ভালো করে গুঁড়োইনি, মানে খিচখিচ আছে, মিহি করে ফেলিনি। বাদামগুলো কাঁচা থাকায় একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো একদম কম পরিমাণে দিলাম। লঙ্কা গুঁড়োটা তো একদম মানে হাফ চামচেরও কম দিলাম, আর জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ। তো তারপরে একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি। আর এই যে মশলাটা দিচ্ছি এটা এখানকার মানে মহারাষ্ট্রের মশলা, এটা সব তরকারিতে ওরা ব্যবহার করে। এটার নাম হলো কালো মশলা। তো কালো মশলাটা প্রচণ্ড পরিমাণে ঝাল হয়, তো এই কারণে আমি লঙ্কা গুঁড়োটা একদম কম দিলাম। আর ওইটা দিলে আর অন্য কোনো মশলা দিতে লাগে না। যখন ওইটা ছাড়া করি তখন সব রকম মশলা দিই। আর আমি এতে হলুদটা সেই বেগুন ভাজার সময় দিয়েছিলাম, তরকারিতে আর দিইনি। তো এই তরকারিটা হলুদ ছাড়াই বেশ ভালো লাগে। আর এতে কিন্তু আমি নুনটাও দিয়েছি, তো সেটা আর বলা হয়নি। নুন ছাড়া তো তরকারি পুরোটাই স্বাদবিহীন। তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট। আর রান্নার পরে যে একটা ডাব্বায়, টিফিন ডাব্বায় তরকারি দিচ্ছি। তো এগুলো কাকিমাকে দিয়ে আসবো, কারণ কাকিমার কদিন ধরেই জ্বর। আর এই জ্বরের মুখে বেগুন মানে তরকারিটা খেলে পুরো মুখ ছেড়ে যাবে, এতটাই ভালো লাগে। এই বেগুন তরকারিটা রুটির সাথে, ভাতের সাথে, দুটোর সাথেই খুব ভালো লাগে।
রান্নার পর বাসনগুলো ধুয়ে নিয়ে গ্যাসটা বেশ পরিষ্কার করে মুছে ফেললাম। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। এখন বাজে বৈকাল 5টা। সেই দুপুরের পর থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি, একটু দৌড়ঝাঁপ ভরা ছিল ওইসব কাজগুলো, তাই শেয়ার করতে পারলাম না। রান্না বান্নার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে গুছানো বাগানো, তারপরে বৈকালের কাজ তাড়াতাড়ি করে সেরে এই যে যাচ্ছি একটু বাইরে। আর আমার সোনাকেও নিয়ে যাচ্ছি, আজ যেহেতু রবিবার, তো ওকে কাকিমাদের বাড়ি রেখে আমরা যাব। আর ওখানে একটা ছোট ননদ আছে আমার, তো তার সাথে খেলা করবে। আর এই তো চলে এলাম যেখানে আসার কথা বলছিলাম। আমরা এসেছি মাছের বাজারে। তো মাছ কিনবো, আর আমি একা আসিনি, সঙ্গে 2-4টে মানে দিদি ভাইও এসেছে। আর এই তো আমি যাদের সাথে এসেছি, এই যে এই 3জন, আর 2জনা তো মুখ বেঁধে আছে, কারণ এদিকে অনেকটা ধুলোবালি। এই মাছ বিক্রি করে পুরো অফ সাইড দিকে, তো এতটাই নোংরা এদিকের পরিবেশটা, তাই আমিও মুখ বেঁধে আসি, কিন্তু আজকে আর মানে মুখ বেঁধে আসা হয়নি। এদিকে এই মুখ বাঁধা ব্যাপারটা খুব দেখি, এখানে রাস্তায় অনেকটাই ধুলোবালি থাকে, তো তাই এখানকার মানে মেয়ে ছেলেরা বাইরে বেরোলেই বেশিরভাগ জনই মুখগুলো এভাবে ওড়না দিয়ে বেঁধে নেয়। তো প্রথম দেখে না খুব হাসি পেত, কিন্তু এখন আমরাও ওরকম শুরু করে দিয়েছি। করোনার পর থেকে আমরাও ওইভাবে মুখ বাঁধা শুরু করে দিয়েছি। ওইভাবে মুখ বাঁধার একটা কিন্তু ফায়দাও আছে, কোথাও যাবে তাড়াতাড়ির সময়, তো তোমার পরিষ্কার হওয়ার টাইম নেই, তখন শুধু জামাটা পরে ওইভাবে মুখটা বেঁধে নিয়ে চলে গেলেও কিছুই বোঝা যায় না। আর আমি মাছ কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, প্রায় অনেকক্ষণই হয়ে গেল। এসে মাছগুলোকে ভালোভাবে বেছে নিলাম, বেছে ধুয়ে এই যে ডাব্বায় ভরে দিলাম। যতগুলো রান্না করব ততগুলো বাইরে রেখেছি, আর বাদবাকিগুলো ডাব্বায় রেখেছি। এগুলো সব ফ্রিজে ভরে দেব। তো এবার রান্না চাপিয়ে দিয়েছি, আর আমার ছেলে কি করছিল, পড়তে বসে ঘুমিয়ে যাচ্ছিল, তাই ওদের দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছি। আমার ছেলে রুটি খাবে বলছিল, তাই দুটো তাড়াতাড়ি করে রুটি করে দিলাম। আর মেয়ে ভাত খাচ্ছে, ও কারণ ও রুটিটা একদমই পছন্দ করে না। আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগটি যদি কোথাও এতটুকুও ভালো লাগে, তাহলে পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।